এশকে মাওলার দিদার হয়। যার অন্তরে এশক নাই, প্রেম নাই, সে কোনোদিনই আল্লাহ রসুলকে লাভ করতে পারবে না। তাই এশকের জন্য, ভক্তদের জন্য একটি ভক্তিমূলক বিচার গান নিজে রচনা করছি, গানটি গাইছি, দয়া করে শোনেন। এশকে মাওলার দিদার হবে, এশক ছাড়া মিলে না, পীরে যদি দোয়া করে কোনো অভাব থাকে না। এশকে মাওলার দিদার হবে, এশকে মাওলার দিদার হবে, এশক ছাড়া মিলে না, পীরে যদি দোয়া করে কোনো অভাব থাকে না। এশকে মাওলার দিদার হবে। আগে বাজারে গেল রে যারা, কত মালিক মুক্তা পাইল তারা। আগে বাজারে গেছে রে যারা, কত মালিক মুক্তা পাইছে তাহারা। শেষ বাজারে গেলে পরে, শেষ বাজারে গেলে পরে, ফল থুয়া পাতা ধরে। এশকে মাওলার দিদার হবে, বাবা এশক ছাড়া মিলে না, পীরে যদি দোয়া করে কোনো অভাব থাকে না। এশকে মাওলার দিদার হবে, এশকে মাওলার দিদার হয়। তো যারা আগ বাজারে যায় তারা মানিক মুক্তা পায়। তার মানে মানুষের যখন যুবক সময় আসে, এই সময় যদি কোনো একটা পীরের কাছে বায়াত হইয়া এই যুবক সময়ে যদি উনি শিক্ষা বিধান নেয়, নিজের দেহটাকে আলো করার জন্য, ভালো করার জন্য, পাকা করার জন্য, যদি ওই তরিকার বিদ্যাগুলা শিখে, তরিকার মধ্যে নিজে পাকা হওয়ার জন্য বহুতগুলা সাধনা আছে। চন্দ্র সাধন, সূর্য সাধন, মাটি সাধন, পানি সাধন, আগুন সাধন, দেহু সাধন, এই সমস্ত সাধনা কইরা যদি ও পাকা হয়ে যাইতে পারে, তাহলে এই ভক্ত অমর হবে, এই ভক্তর মৃত্যু নাই। তাই এক বাজারে যারা গেছে তারা ওই মালিক মুক্তা পাইছে, আর শেষ বাজারে যারা গেছে যায় দেখতেছে নিজের দেহের মধ্যে কিছুই নাই, এবার কি করবে, যা দিয়া যা করবে তা নাই, শরীরে শক্তি ফুরাই গেছে, বল শেষ হয়ে গেছে, জ্ঞান বিবেক নাই, দাঁত নাই, তো বুড়ো হয়ে গেছে। তো এইভাবে শেষ বয়সে ওই কিছু পাইবার গেলেন তোরে, যে আসল বস্তু হে পায় না, দেখেন গাছের খালি পাতা ধরছে, গাছের ফল যেমন সময় মতো ধরে, অসময়কালে খালি পাতাগুলোই থাকে, ফল থাকে না। তো শেষকালে গেলে এবারই হয় কথাটা। ওরে বাদশা ছিল ইব্রাহিম আধাম, ও তার ছাদে পয়সা জমিতাছে নাম। বাদশা ছিল ইব্রাহিম আধাম, ও তার ছাদে পয়সা জমিতাছে নাম। একটা উট আসিয়া যায় বলিয়া, একটা উট আসিয়া যায় বলিয়া, যেইখানে খুদা মিলে এশকে মাওলার দিদার হবে। বাবা এশক ছাড়া মিলে না, এশক ছাড়া মিলে না, পীরে যদি দোয়া করে কোনো অভাব থাকে না। এশকে মাওলার দিদার হবে। দেখেন বাদশা ছিল ইব্রাহিম আদম, উনার 7 তলা বিল্ডিং ছিল। এই বিল্ডিং এর উপর তলায় ছাদের উপরে বৈশা উনি রাত্রে শুয়ে শোয়ায় তসবিহ গুনতাছে, শুইয়া তসবিহ গুনতাছে। এমন সময় উনার বিল্ডিং এর ছাদের উপরে কি যেন একটা খটখট করে বেড়াইতেছে, ঘুরতেছে। শব্দ উনি পায়ে জিজ্ঞাসা করলো, কেরে আমার বিল্ডিং এর ছাদের উপরে কেরা তুই ঘুরে বেড়াস খটখট করে? উঠে বিল্ডিং এর উপরে থেকে জবাব দিল, আমি
উঠ। বাদশাহ জিজ্ঞাসা করছিল, এই বুর্বক উঠ, উঠ কোনোদিন বিল্ডিং এর ছাদের উপরে উঠতে পারে? উঠে জবাব দিল, বাদশাহ বুর্বক আমি না তুমি? যদি বিল্ডিং এর উপরে উঠ উঠতে না পারে তাহলে এই বিল্ডিং এ তুমি শুয়ে শুয়ে তসবিহ গুনতেছো, এখানে কি আল্লাহ আসতে পারে? এই কথাটা বাদশাহ ইব্রাহিমের অন্তরে ঢুকে পড়ল। হয়তো আমি বিল্ডিং এর উপরে ছাদের উপরে বাদশাহ হইয়া আল্লাহকে ডাকতেছি, তসবিহ গুনতেছি, এইখানে তো আল্লাহ আসবে না। আল্লাহ থাকে একদম নিচে, ছোট, তলে পিঁপড়ার মতো হয়ে থাকা লাগবো, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের থেকে ছোট হয়ে যাওয়া লাগবো, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে লাভ করতে পারবো। তাই বাদশাহ ইব্রাহিমের অন্তরে এই কথা ঢুকে উনি বাদশাহী ছেড়ে ছিঁড়া ফাটা কাপড় পরে তারপরে উনি ফকিরের ভেষে ওনার বাদশাহী থেকে আমলে থেকে বের হয়ে চলে গেলেন। ওরে বাদশাহ সাইরা ফকিরের ভেষে ও 24 বছর সাধনী করে, বাদশাহ সাইরা ফকিরের ভেষে 24 বছর সাধনী করে। ওরে পীরের খানকায় খড়ি দিতে, পীরের খানকায় খড়ি দিতে, সেইখানে খুদা মিলে এসকে মৌলার দিদার হবে। বাবা এসকো সারা মিলে না, এসকো সারা মিলে না, পীরে যদি দোয়া করে কোনো অভাব থাকে না, এসকে মৌলার দিদার হবে। উষ্টে যখন ওই কথা বলল তখন বাদশাহ ইব্রাহিম আদম ওনার রাজ পোশাক খুইলে ফকিরের ভেষে, কাঙ্গালের ভেষে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এই দেশ ত্যাগ করে অন্য একটা দেশে, অন্য রাজার এক দেশে যায় পৌঁছিলেন। সেখানে একটা মহাউলি আল্লাহ ছিল, তার দরবারে যেয়ে উনি ওই আল্লাহর ওলিকে বললেন, হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসছি, তো দয়া করে আমাকে বায়াত গ্রহণ করাইয়ে আমাকে একটা সবক দিয়ে আমাকে ইসলাম ধর্ম শিক্ষা দেন। তো হুজুর বলল, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে বায়াত হইতে আসছো, তো তুমি 12 বছর যদি আমার এই খানকায় খড়ি দিতে পারো তাহলে 12 বছর পর আমি তোমাকে বায়াত করব। তখন উনি তাই করলো, 12 বছর খড়ি ফাটাইলেন, খানকায় খড়ি দিলেন। একদিন বাকি থাকতি আর একটা দিন একবার খড়ি দিলে উনার 12 বছরের এই সাধনা পুরা হয়ে যায়। এমন সময় যে খানকায় পাকানি ছিল, এই পাকানি এই খড়ি নিয়ে যখন ওনার চুলার মধ্যে দিছে, চুলার সমস্ত আগুন নিভে গেল। নিভে যখন গেল তখন এই পাকানি খুব রাগের সাথে এসে বাদশাহ ইব্রাহিম আদহামের গালে এত জোরে একটা চর মেরে দিলেন। এই চরটা উনি খাইয়ে অবাক হয়ে গেল। তারপরে উনি ধৈর্য ধরে ওই পাকানির দিকে লক্ষ্য করে যাইয়া পাকানির হাত ধরলেন, বাবা আমার অনেক ভুল হয়ে গেছে, আপনি যে আমাকে চর দিলেন তা আপনি বোধ হয় কত দুঃখ পাইছেন, তো আমার যে খড়ি দেওয়া ভুল হয়ে গেছে এটি আপনি ক্ষমা করে দেন। তারপরে যখন উনি হাত ধরার সাথে সাথে দেখলেন যে ওই পাকানি জন পাকানি না, এই পাকানি জনই আল্লাহর ওলি, উনার কাছে উনি বায়াত গ্রহণ করতে গেছেন। তারপরে এই বুজুর্গ অলিজন দেখলেন 12 বছর পুরা সাধনা করছে, উনার আর কোনো ভুল নাই, তাহলে উনাকে দোয়া করলো, বায়াত গ্রহণ করাইলো, অন্তর খুলে উনাকে আশীর্বাদ দিল। বাদশাহ ইব্রাহিম আদহাম আল্লাহর ওলি হয়ে গেলেন।